প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 11-এর দর্শনের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইউনিট 2-তে পাশ্চাত্য দর্শন, সেখানে দ্বিতীয় অধ্যায় ইউনিট 2-এর দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎসসমূহ, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার মধ্যে আমরা 50টা এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করব, সাজেশন টাইপ প্রশ্ন আলোচনা করব এই ইউনিট 2-এর পাশ্চাত্য দর্শনের সেকেন্ড অধ্যায় জ্ঞানের উৎসসমূহ এখান থেকে। তো এর আগের যে ইউনিট 2-এর প্রথম অধ্যায় ছিল সেটারও প্রশ্ন আমরা আলোচনা করেছি, এবং ইউনিট 1-এর যে অধ্যায়গুলো ছিল 7টা অধ্যায়, সেগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নেবে তোমাদের 11 2024 সালে ফার্স্ট সেমিস্টারের জন্য। তো আজকে দেখো, এখানে দেখো ইউনিট 1-এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল, প্রথমে ইউনিট 1 থেকে 24 নম্বর থাকবে, এই 7টা অধ্যায় থেকে 24 নম্বর থাকবে, এগুলো আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং ইউনিট 2 পাশ্চাত্য দর্শন, সেখান থেকে 16 নম্বর থাকবে, অর্থাৎ 16টা এমসিকিউ টাইপ থাকবে। তো প্রথম একের দাগের প্রথম যে অধ্যায় সেটা আমরা আলোচনা করেছি, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় এটা আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে, জ্ঞানের কয়টি বিষয় থাকে? সেটা হলো 3টি। দ্বিতীয় প্রশ্ন, প্লেটো কোন দেশের দার্শনিক? সেটা গ্রিক। মিথ্যা জ্ঞান হলো বিপর্যয়। কোন মতবাদে বলা হয় সজ্ঞা হলো জ্ঞানের উৎস? এটা হলো সংজ্ঞাবাদ। নেক্সট প্রশ্ন, বুদ্ধিবাদ অনুসারে জ্ঞানের মৌলিক উৎস কী? এটা হলো বুদ্ধি। নেক্সট প্রশ্ন ছিল, বুদ্ধিবাদী দার্শনিকদের মতে জ্ঞান হবে যথার্থ ও অযথার্থ। হেরাডোটাস এর মতে জ্ঞান হলো শুভ। দ্য ফাদার অফ হিস্ট্রি নামে কে পরিচিত? হেরোডোটাস। জ্ঞান সর্বদা সত্য হয়। বুদ্ধিবাদী দার্শনিক হলেন ভল্ভ। আচ্ছা, তোমরা যদি এই পিডিএফ নিতে চাও তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে এখানে তোমরা কন্ট্যাক্ট করবে, আমরা তোমাদের পিডিএফ এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোভাইড করে দেওয়া হবে। দেখো, পরের যে প্রশ্ন ছিল সেখানে কি বলা হয়েছে, দেকার্ত হলেন ফরাসি দার্শনিক। কোন ধারণাগুলি জন্মসূত্রে লব্ধ? সহজাত। 13 দাগে প্রশ্ন বলা হয়েছে, সহজাত ধারণা হলো বুদ্ধিলব্ধ। কোনো কোনো ধারণা হয় সহজাত, একথা বলেছেন দেকার্ত। গণিতের জ্ঞানই হলো আদর্শ জ্ঞান, কে বলেছেন? দেকার্ত। চেতন জগতের মূলে হলো আত্মা। গণিতের জ্ঞান আরোহণমূলক, একথা বলেছেন মিল। সন্দেহাতীত দর্শনের কথা কোন দার্শনিক বলেছেন? এটা হবে দেকার্ত। ঈশ্বরের নেশায় পাগল বলা হয় স্পিনোজাকে। দার্শনিকদের মধ্যে কাকে অদ্বৈতবাদী বলা যায়? সেটা হবে স্পিনোজাকে। নেক্সট প্রশ্ন ছিল 21-এর দাগে, সংবেদনমূলক জ্ঞান কোন প্রকৃতির জ্ঞান? এটা হলো অবৈজ্ঞানিক জ্ঞান। বুদ্ধিমূলক জ্ঞান কোন প্রকৃতির জ্ঞান? সেটা হলো প্রাঞ্জল। লাইবনিজ হলেন জার্মান দার্শনিক। সব ধারণা সহজাত, কে বলেছেন? লাইবনিজ। মোনাডোনোলজি গ্রন্থটির রচয়িতা কে? সেটা হবে লাইবনিজ। মানুষের মনাড কোন মনাডের অন্তর্ভুক্ত? সেটা হলো বিচারশীল মনাড। নরমপন্থী বুদ্ধিবাদের প্রবক্তা কে? স্পিনোজা। কোন মনাডের ক্রিয়াশীলতার প্রকাশ ঘটে না? সেটা হলো সুপ্ত মনাডে। জার্মান দার্শনিক ভল্ভ হলেন একজন চরমপন্থী বুদ্ধিবাদী। কোন দার্শনিকের গ্রন্থগুলিকে ডায়ালগ বলা হয়? সেটা হবে প্লেটোর। পরের প্রশ্ন, গাণিতিক বুদ্ধিবাদের সমর্থক হলেন দেকার্ত। আকারগত বুদ্ধিবাদের প্রবক্তা হলেন কান্ট। ও অভিজ্ঞতাবাদের মূল ভিত্তি হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতাবাদের অপর নাম দৃষ্টিবাদ। বুদ্ধিবাদের বিরোধী মতবাদ অভিজ্ঞতাবাদ। জ্ঞানে নতুনত্ব থাকা চাই, এটি কোন সম্প্রদায়ের মত? অভিজ্ঞতাবাদীদের। লকের মতে জ্ঞান হলো 3 প্রকার। লকের মতে গণিতের জ্ঞান হলো প্রমাণমূলক জ্ঞান। লকের অভিজ্ঞতাবাদকে বলা হয় বুদ্ধিবাদ মিশ্রিত অভিজ্ঞতাবাদ। ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞান হলো বুদ্ধি নির্ভর। পরের প্রশ্ন, হিউমের অভিজ্ঞতাবাদ হলো নরমপন্থী। ডেভিড হিউম কোন দেশের দার্শনিক? সেটা হলো ব্রিটিশ। সংশয়বাদী বলা হয় হিউমকে। বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞান অভিজ্ঞতা লব্ধ। ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞান হলো বুদ্ধি নির্ভর। চরমপন্থী অভিজ্ঞতাবাদের মুখ্য প্রবক্তা হলেন মিলের অভিজ্ঞতাবাদ হলো চরমপন্থী। একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন মিল। অভিজ্ঞতাবাদের চরম পরিণতি হলো সংশয়বাদ। বস্তুর মুখ্য গুণ হলো বস্তুগত। তাহলে দেখো, আমরা দর্শনের যে ইউনিট ওয়ানের যে 7টা অধ্যায় ছিল সেগুলো আলোচনা করলাম। সেখান থেকে তোমাদের 24 নম্বর থাকবে, 24টা এমসিকিউ টাইপ প্রশ্ন। এবং ইউনিট 2 দেখো,
সেখানে তোমাদের ছিল এখানে ইউনিট 1-এর ছিল 7টা এবং ইউনিট 2-তে আছে তোমাদের 2টো অধ্যায়, সেখান থেকে 16 নম্বর থাকবে। টোটাল তোমাদের 40 নম্বর থাকবে। এগুলো আমরা আলোচনা করলাম এমসিকিউ টাইপ প্রশ্নগুলো। যদি তোমাদের সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।